আবারও হাইকোর্টে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা তাদের জয় হলো অবশেষে। দর্শক, এটা একটা দারুণ সুসংবাদ। এতদিন করা 2014 থেকে 16 সাল পর্যন্ত যে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হয়েছিল, তাতে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে মামলা করেন এবং সেই মামলাটা করার পরে তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর এজলাসে তিনি বললেন যে এই মামলায় যখন দুর্নীতি হয়েছে তাহলে 32,526 জন কমবেশি শিক্ষার্থী এখন তাদেরকে এ পর্যন্ত চাকরি স্থগিত করা হলো। দর্শক, তারপরে কি দেখা গেল, যখন এই সিঙ্গেল বেঞ্চের রায়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন যে প্রাইমারি স্কুল স্টেট পরীক্ষায় যারা পরীক্ষা দিয়েছিল, যেহেতু এখানে দুর্নীতি হয়েছে সেহেতু গোটা প্যানেলটাই বাদ। এইভাবে বলে দর্শক 32,526 জন কম বেশি শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তা অবরোধ এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত মাসের পর মাস বছরকে বছর তারা রাস্তায় ধর্নায় বসে গেলেন এবং চাকরির জন্য তারা আন্দোলন করতে লাগলো, যাতে করে তাদের প্রাপ্ত চাকরি যাতে করে তারা ফিরে পায় এবং সেই চাকরির ওপরে ডিপেন্ড তাদের ফ্যামিলি স্ট্যাটাসকে রক্ষা করতে পারেন, সেই আশ্বাসে তারা মনে আশা বেঁধেছিলেন। আর অবশেষে আজকের সেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে পক্ষ থেকে একটা রায় বেরিয়ে গেল যে 9 বছর যে চাকরির্থী যারা শিক্ষক শিক্ষিকরা যারা চাকরি করে এসেছেন, যারা প্রাইমারি স্টেটে চাকরি করেছেন, এই 9 বছর চাকরি করার কারণে যাদের এতদিন একটা জীবিকা করেছেন, আর জীবিকার উপরে যদি এদের চাকরিটা যদি বাতিল হয়ে যায় সম্পূর্ণরূপে, তাহলে দর্শক তাদের ফ্যামিলির ভিতরে একটা শোকের ছায়া নেমে আসবে আর এখানে তাদের ফ্যামিলির উপরে একটা ইনকামের প্রভাব পড়তে পারে এবং তার সাংসারিক ক্ষেত্রে তাদের একটা অভাব আসতে পারে। সেই দিক লক্ষ্য করে মাননীয় ডিভিশন বেঞ্চের বিচারপতি তিনি রায় দিলেন এবং তিনি চাকরির্থীদের পক্ষে অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের পক্ষে রায়টা দিলেন এবং বলে দিলেন যে আপনাদের চাকরি এ পর্যন্ত স্থগিত ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আজ থেকে সেই বিচারের যে বিচারের দিন ছিলেন তার বিচারটা খারিজ করা হলো, অথবা তিনি বলে দিলেন, পরিষ্কার জানিয়ে দিলেন 32,526 জন যে শিক্ষার্থী রয়েছে তারা নিয়মিতভাবে আবার স্কুলে ফিরতে পারবে। তো দর্শক, খবরটা শুনে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা চাই যে যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যেন শিক্ষাঙ্গনে যোগ দেয়। রাস্তায় থাকা শিক্ষকের কাজ নয়, শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড যদি বা কোনো কারণে ভেঙে দেওয়া হয় তাহলে সমাজ ও ভেঙে পড়তে পারে। তাই সেই দিকে লক্ষ্য করে বিচারটা আরো তাড়াতাড়ি হওয়া উচিত ছিল। দর্শক, আজ আনন্দিত এবং শিক্ষক শিক্ষিকার মুখের হাসি দিকে আমরাও অনেকটাই বেশি খুশি হলাম। তো চলুন দর্শক, আগে আমরা এই শিক্ষক শিক্ষিকার রায় নিয়ে একটু দেখে আসি, তারপরে আবার কথা হবে। যে কখনো সমাজ অনেক কি বলেছে, এই আজকে সেই কথাগুলো নিয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিতে কি বলতে চান? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে ভুলভাল রায়, সেই ভুলভাল রায় থেকে আজকে আমাদের এই যে ডিভিশন বেঞ্চে যে আমাদের জয়লাভ, এটা আমাদের কাঙ্ক্ষিতই ছিল। আমরা কেউ কোনো রকম দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাইনি এবং আজকের এই রায় হওয়ারই ছিল। ধারণার উপরে দাঁড়িয়ে যে রায় দেওয়া যায় না সেটা আজকে প্রুভ হয়ে গেছে। সত্যমেব জয়তে ধারণা করে একটা যে সিঙ্গেল বেঞ্চের জাজ যে জাজমেন্টটা দিয়েছিলেন, প্রত্যেকটা জায়গায় উনি ধারণা করে জাজমেন্ট দিয়েছেন। সেখানে আমাদের যে আমরা যে আমাদেরকে পার্টি করা হয়নি, আমাদের অ্যাবসেন্স একটা অদ্ভুত টাইপের রায়, যেটাকে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে করে নিয়েছিলাম। সুপ্রিম কোর্ট বলেছে যে আমাদের এখানে শুনতে হবে
এখানে আমাদের যোগ্যভাবে এবং সঠিকভাবে আমাদের এবং বিরোধীদের প্রত্যেকেরই সুন্দর, প্রত্যেকটা দিন 25 দিন হেয়ারিং হয়েছে, ভালোভাবে জাজ শুনেছেন, শোনার পরে আইন মেনে আইন প্রতিষ্ঠা হয়েছে। আমি একটা কথা বলতে চাই যে বিচারপতিরা নয়, যেরকম একজন চোর দিয়ে সমাজের প্রত্যেককে চোর হিসেবে দাগিয়ে দেওয়া যেমন যায় না, কোনো একজন বিচারপতি যদি কোনো জাজমেন্টে তার মন মতো জাজমেন্ট লিখে সেইটাকে দেন, তাহলে কিন্তু অন্য বিচারপতিদের দায় তার উপর নেই। সেই কারণে আমরা কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ে গিয়েছিলাম যে আমাদের এগেনস্টে কোনো প্রুফ নেই, উনি শুধু ওনার আবেগের বশে এবং উনি মনে হয় বলে এটা হতে পারে এই ভেবে আমাদের প্রতি একটা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তার এগেনস্টে গিয়ে আমরা সমস্ত সঠিক ডকুমেন্টস আমরা কিন্তু আজকে কোর্টে প্রডিউস করতে পেরেছি। প্রশ্ন তো সেগুলো জমা করেছে, আমরা আমাদের লড়াই কিন্তু জয়লাভ করেছি। আমরা আজ থেকে আমাদের আর কেউ অযোগ্য বলতে পারবে না। আমরা যোগ্য শিক্ষক এবং নিজেদের যোগ্যতা প্রমাণ যেরকম করে আমরা চাকরি পেয়েছিলাম দীর্ঘ 2.5 বছর পর, আজকে কোর্টেও কিন্তু আমাদের সেই যোগ্যতার প্রমাণ দিলাম। আজ থেকে কিন্তু আমরা মুক্ত, আমরা কিন্তু আবার যোগ্য শিক্ষক হিসেবে আগামীকাল থেকে স্কুলে ফিরে যাব। এতদিন ধরে আপনাদের অযোগ্য নামটা শুনতে হয়েছে, অযোগ্য শিক্ষক, চাকরিচোর শিক্ষক, এই কথাগুলো শুনতে হয়েছে, কি বলবেন? সেটা ছিল অত্যন্ত দুর্ভাগ্যের। কিছু মিডিয়া ট্রায়াল এবং বর্তমান এমপির এবং প্রাক্তন বিচারপতির যে আবেগপূর্ণ রায় এবং যে তার রাজনৈতিক অভিসন্ধিপূর্ণ যে রায়, তার ফলে কিন্তু আমাদেরকে এই একটা দুর্নীতিগ্রস্ত বলে টিচার বলে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমাদের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা ছিল এবং আজকের রায়ের পরেও আমাদের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আরো বেড়ে গেল। আগামী দিনেও বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা থাকবে। আমরা এই বিচারের যে রায় সেটাকে আমরা সম্পূর্ণ মাথা পেতে নিলাম এবং আমাদের বিচার ব্যবস্থার প্রতি এতটাই আস্থা ছিল, আমরা জানতাম আজকে যে রায় হবে আমরা শান্তিপূর্ণভাবে, সঠিকভাবে, মাথা নতভাবে আমরা সেটা মেনে নিতাম। ঠিক আছে, আজকে যে রায়, আমরা সুপ্রিম হাইকোর্টের প্রধান বিচারপতির প্রতি আমাদের আরো আস্থা বেড়ে গেছে। দর্শক, ফিরে আসলাম। ততক্ষণ আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন, তার জন্য গঙ্গাপুর টিভির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, আন্তরিক এবং শুভেচ্ছা ও ভালোবাসা। তো দর্শক, আপনারা নিজের চোখে দেখলেন আনন্দই তারা আত্মহারা হয়ে গেলেন এবং তারা খুশিতে একে অপরের সেলফি তোলা শুরু করে দিয়েছেন। আজ তারা এতদিন করা যে আশ্বাস, এই চাকরি ফিরে পাওয়ার জন্য তাদেরকে অনেক অপমানিত হতে হয়েছিল, অনেক রাস্তায় দিন কেটিয়েছে এবং তারা অনশন করেছেন। এই অনশন করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে গেছেন, অনেকের নামে এফআইআর হয়েছে, অনেকের নামে নোটিশ জারি হয়েছিল। দর্শক, অবশেষে সব দুঃখ কষ্ট ভুলে তারা কিন্তু তাদের ফিরে পাওয়া চাকরিটা অবশেষে আবার পেয়ে গেলেন। তো দর্শক, বলার বক্তব্য এটা যে আন্দোলন যদি সঠিক হয়ে থাকে, নিশ্চিত তার জয় একদিন আসবে। আর এটাই আবার প্রমাণ হলো প্রাথমিক স্টেট পরীক্ষার শিক্ষার্থীদের আবার তাদের হক তারা ফিরে পেলেন। তো আপনাদের কেমন লাগছে? আপনারা এই নিউজটা শুনে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন দর্শক, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমাদের বানানো ভিডিওটা সর্বপ্রথম আপনিই দেখতে পান। আর লাইক করবেন, শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্রেন্ড ফলোয়ার্স এবং যারা এই খবর দেখেনি তারা যেন অতি সহজে দেখতে পায়। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।